আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে সেজে গুজে বসে আছি, মর্নিং থেকে আফটারনুন হয়ে গেল, আমরা এখনও কোথাও যেতে পারলাম না। প্রথমে জানাচ্ছি সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা এই দেখো সেজে গুজে বসে আছি। ভাবলাম যে একটু বাইরে কোথাও ঘুরতে যাব, তো জানি না আদৌ যাওয়া হবে কি না। অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি, বৃষ্টি কমলেই বাইরে বেরোবো। কি আমি তো দিদুন বাড়ি যাব। সেখানে ঘোরা বলে না, আমরা আগে মামা বাড়ি যাওয়ার জন্য দুষ্টু যাবে না, দুষ্টু দিদুন বাড়ি যাবে, তাই বলতেছে আমি তো যাবো দিদুন বাড়ি। আমি আর তোমাদের দাদাভাই যাবো ঘুরতে। তো ঘুরতে যাবো বলতেছি, রেডি হয়ে বসে আছি, যেতে পারতেছি না বৃষ্টির জন্য। কি কখন যাবা? যাবো ভাব, বৃষ্টিটা কমার অভাব। ততক্ষণে তাহলে এক ঘুম দেওয়া যাক। তো যাই হোক, যদি কোথাও যাই আর যদি না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। বানাইছো তো একটু বেশি করেই বানাও। আরো কত বেশি বানাই? বাবা বলে কি এইটুকু আমার, এইটুকু মার, এইটুকু বাবার, আর বলে কি এইটুকু তিনজনে ভাগ করে হবে। আমি কাটি চামচ তো। বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরের ভিতরে চিমসানি পড়া একটা গরম, অস্বস্তি লাগছে। অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম, ভাবছিলাম বৃষ্টিটা কমলেই বেরোবো। তো পরে আর বৃষ্টি কমেনি দেখে জামা কাপড় খুলে আমি নাইটি পরে শুয়েছিলাম। আর প্রচুর গরম লাগছে, এত গরম সহ্য করা যাচ্ছে না। সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম যে দুপুরবেলা তো ঘুরতেই যাব, কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নেব। দুপুরের জন্য আর রান্নাবান্না করিনি, অল্প সিদ্ধ ভাত করেছি, বাবা মেয়ে দুজনে খেয়েছে আর আমি ওখান থেকে অল্প খেয়েছিলাম। তো এখন দুপুরবেলা প্রচুর খিদে পেয়ে গেছে। আমার শরীরটা এমনিতেই ভালো না, আর আগুনের পাড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তাই তোমাদের দাদাভাই নিজে কষ্ট করে দেখো পাস্তা বানিয়েছে, আর খুব টেস্টি হয়েছে পাস্তাটা খেতে। কোনো সস দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, তারপরেও এত টেস্টি হয়েছে। কিন্তু পেট ভরলো না, এত অল্প পরিমাণে বানিয়েছে কি বলবো। তো বলছে বেশি করে খেতে হবে না, একটু পরে তো বেরোবোই। তো তবুও বলছে বেরোবো, বৃষ্টি পড়ছে তবুও বলছে বেরোবো। তো দেখা যাক, এখন আপাতত পাস্তাটা খাই, যদি কোথাও বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওই তো স্ত্রী টু এখানে লাগাইছে। এখন বাজে বিকেল 4টা, আমরা চলে এসেছি কোচবিহার ভবানী হলের সামনে। সারাদিনে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, অনেক প্ল্যান ছিল। তো তোমাদের দাদাভাই বলছে চলো আমরা মুভি দেখে আসি। আজকে স্ত্রী 2 লাগিয়েছে। আমার এক ভাই আমাকে ফোন করে বললো দিদিভাই কোথাও ঘুরতে যাসনি? আমি বললাম যে না। তো আমাকে বললো যে যা, স্ত্রী 2 লাগিয়েছে, দেখে হায় হরর আর কমেডি মিলিয়ে মুভিটা ভালো লাগবে। আর এই যে আমরা চলে এসেছি, বেশি দামি টিকিট কাটিনি, কেননা সাধ্যের মধ্যে থাকাটা ভালো। 100 টাকা করে দুজনে 200 টাকা টিকিট কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল যে আমাদের কোচবিহারে ম্যাক্স আছে, যেখানে ম্যাক্স শপিং মলটা, সেখানে আর কি সেখানকার হলে ও বই দেখবে, আমাকে দেখাবে। শখের দাম লাখ টাকা, সব সময় ওর শখটা একটু বড় আর সেটা পূরণ করার চেষ্টা করে। তো যাই হোক, আমি বললাম আজকে না, অন্য কোনো দিন ম্যাক্সে যাব, চলো আপাতত ভবানী হলেই দেখে নিই। আর আমরা দুজনে কিন্তু মুভি দেখতে খুব ভালোবাসি। বিয়ের পর থেকেই কোথাও যদি ঘুরতে যেতে না পারি, মাঝে সাঝে মুভি দেখতে চলে আসতাম। আর তোমাদের সাথে তো মুভিটা শেয়ার করতে পারবো না, কেননা আগে যখন আমি ব্লগে মুভি শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওতে আমাকে স্ট্রাইক দিয়ে দেয়। তো আজকেও আমি মুভিটা শেয়ার করতে পারবো না, তোমরা গিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মুভিটার মধ্যে কমেডি বেশি, তার জন্য একটু বেশি ভালো লেগেছিল। আর অবশ্যই ভূতের বই দেখলে তো সবারই ভয় লাগে, একটু তো ভয় লাগছিল, কিন্তু প্রথম দিকে একদম ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আমার অক্ষয় কুমার হচ্ছে প্রিয় নায়ক, ওর বই দেখতে আমি খুব ভালোবাসি আর খুব মিস করছিলাম। যখন দেখলাম এই বইটার মধ্যেও অক্ষয় কুমার আছে, আমার দেখার ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে গেল। সত্যি খুব আনন্দ পেয়েছি বইটা দেখে, তোমরা দেখতে পারো। তো এই যে মুভি দেখে চলে আসলাম বাজার। তোমাদের দাদাভাই সিঙ্গাড়া খাচ্ছে, ওর প্রচুর খিদে পেয়ে গেছে, আমি আর খেলাম না। আর এদিকে দেখো বাইরে কি সুন্দর রাখি পূর্ণিমা, সামনে রাখি ঝুলিয়েছে। তো ভাবলাম এখান থেকে দুষ্টুর জন্য কিছু রাখি কিনে নেই। তো তোমাদের দাদাভাই বলছে এখন আর কিনতে হবে না, 2 দিন পরে কেনা যাবে। তো বাজার থেকে চলে আসলাম বাড়ি, আর বাড়ি আসার পর এখন বাজে রাত্রি 12টা। আমার প্রচুর শরীর খারাপ করছে, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি আমার শরীর খারাপ, কিন্তু বুঝতে দেই না কাউকে, বাড়ির লোকজনকেও বুঝতে দেই না। তো দেখো প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, আমি ঘুমোতে পারছি না। তোমাদের দাদাভাই আমার সাথে রাত জেগে আছে, আর এই যে বালিশ দিয়ে হেলান দিয়ে দিয়েছে, বলছে তুমি এখানে বসে থাকো। একটু বসে থাকলেই আরাম পাচ্ছি, একদম ঘুমোতে পারি না রাত্রি করে। সারা দিনটা ভালো থাকি, রাত্রি হলেই আমি অসুস্থ হয়ে পড়ি।
তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমার শরীরের অবস্থা কতটা খারাপ হয়েছে। তো আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এখানে ভিডিওটা সমাপ্ত করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর যদি আমার বন্ধু হতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।